হল লোহিত রক্তকণিকার একটি প্রোটিন যা সারা শরীরে অক্সিজেন বহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হিমোগ্লোবিন তৈরির জন্য কোষের হিম নামক উপাদান তৈরি করতে আয়রনের প্রয়োজন হয়। আপনি যদি খাদ্যে পর্যাপ্ত আয়রন না পান তাহলে শরীর যথেষ্ট পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না বা কোষে হিমোগ্লোবিনের অভাব হয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া সহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্ষুধামন্দা এমনকি রক্তস্বল্পতাও দেখা দিতে পারে। তবে এই সমস্যাটি মোকাবেলা করার জন্য সবসময় সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না। বেশ কিছু সুস্বাদু এবং পুষ্টি সমৃদ্ধ প্রাকৃতিক পানীয় এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। এবার তবে চলুন জেনে নেওয়া যাক প্রাকৃতিকভাবে আয়রনের মাত্রা বাড়িয়ে তুলতে কি পান করবেন। বিটরুট এবং গাজরের রস আয়রনে সমৃদ্ধ। বিট এর আয়রন সামগ্রীর জন্য পরিচিত। অন্যদিকে গাজর ভিটামিন এ সমৃদ্ধ, যা আয়রন শোষণ বাড়ায়। এগুলো শুধু হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে না, সেই সঙ্গে রক্তকে ডিটক্সিফাই করে। চাইলে এই পানীয়তে 1 চামচ লেবুর রস যোগ করতে পারেন। এটি ভিটামিন সি সমৃদ্ধ, যা আয়রন শোষণে সহায়তা করবে। পালং শাক দিয়ে তৈরি সবুজ এই স্মুদি ডায়েটে আয়রন যোগ করার একটি দুর্দান্ত উপায়। পালং শাকে প্রচুর নন হিম আয়রন থাকে, যা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে পারে। আয়রন শোষণ বাড়ানোর জন্য কমলা বা আনারসের মতো ভিটামিন সি সমৃদ্ধ ফলের সঙ্গে সবুজ শাক মিশিয়ে ব্লেন্ড করুন। অতিরিক্ত পুষ্টির জন্য এতে কিছু বাদামও যোগ করে নিতে পারেন। কুমড়ার বীজে প্রচুর আয়রন এবং জিঙ্ক রয়েছে। আয়রন আর জিঙ্ক দুটোই শক্তি বিপাকের জন্য প্রয়োজনীয় খনিজ। ভিজিয়ে রাখা কুমড়ার বীজ, কলা, দই এবং মধু একসাথে ব্লেন্ড করে সুস্বাদু আয়রন সমৃদ্ধ স্মুদি তৈরি করে নিন। এই পানীয় শুধু পুষ্টিকর নয়, এটি শরীরকে সতেজ করার জন্য একটি চমৎকার পোস্ট ওয়ার্কআউট স্ন্যাকও। ডালিমের মধ্যে রয়েছে প্রচুর আয়রন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাজা ডালিমের রস পান করলে তার রক্ত সঞ্চালন এবং হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এর মিষ্টতা সব বয়সের মানুষের জন্য একটি দুর্দান্ত পানীয় হতে পারে। এটির কার্যকারিতা আরও বাড়াতে চাইলে এর সাথে 1 মুঠো খেজুর বা কিশমিশ মিশিয়ে নিতে পারেন। খেজুর এবং কিশমিশ উভয়ই আয়রনে শক্তিশালী।